শাহরুখ খানকে নিয়ে কিছু আলোচনা করার আগে, বিস্তারিত যাওয়ার আগে, মালদা 11 ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আপনারা জানেন বা শুনেছেন যে শাহরুখ খান দুবাইয়ের সরকারের হাত থেকে প্রায় 8 জন হিন্দু যুবককে ফাঁসির হাত থেকে বাঁচিয়ে নিয়ে এনেছিল। আবার নতুন করে দুবাইয়ে গিয়ে একজন দীপক সিং নামে হিন্দু যুবক আবার ওই দুবাই শহরেই আটকা পড়েছে এবং সেই সাহায্য আবার তারই পরিবার শাহরুখ খানের কাছে সাহায্য চেয়েছে। আমি বা আপনি বা আমাদের মতন কিছু ছেলে মেয়েরা মনে করেন যে আবার নতুন করে এই হিন্দু কি বলে দীপক সিংকে আবার নতুন করে সাহায্যের হাত বাড়িয়ে দেখ শাহরুখ খান। আপনারা বলেন। আমি তো মনে করি না, দরকার নেই, প্রয়োজন নেই। কারণ যে শাহরুখ খান ভারতের জন্য এত কিছু করে, ডোনেশন থেকে শুরু করে লাখো লাখো কোটি কোটি টাকা দিয়ে ভারতকে আর্থিক সাহায্য করে, এবং শাহরুখ খানের কথাই যে দুবাই পর্যন্ত ফাঁসির মঞ্চ থেকে তাকে ছেড়ে দেয় এবং তাকে ভারতে আসতে বাধ্য করে এবং ভারতে নিয়ে পাঠিয়ে দেয়, তার এক কথায় আজ ভারতবর্ষের মাটিতে এসে শাহরুখ খানের মান সম্মান কোথায়? শাহরুখ খানকে গাদ্দার, শাহরুখ খানকে দেশদ্রোহী, শাহরুখ খান তোলাবাজ, শাহরুখ খান গাদ্দার, শাহরুখ খান মিথ্যাবাদী, শাহরুখ খান বাংলাদেশি, তাকে পাকিস্তানে পাঠিয়ে দাও, তাকে বাংলাদেশে পাঠিয়ে দাও। আজ কই নরেন্দ্র মোদী, আজ কই অরিন্দর সিং, আজ কই শুভেন্দু অধিকারী, কই? তাদের মুখে তো কোনো কথা নেই যে দুবাইয়ের মাটিতে একজন হিন্দু ভাই আটকে পড়েছে, তাকে ছুটিয়ে নিয়ে আসতে হবে, এরকম নিয়ে তো কোনো আলোচনা নেই। হ্যাঁ, শাহরুখ খানকে নিয়ে আসতে হবে। শাহরুখ খান কেন নিয়ে আসবে? শাহরুখ খান মোস্তাফিজুর রহমানকে সে 9 কোটি 20 লক্ষ টাকায় কিনেছিল, তাতে বলা হয়েছিল যে শাহরুখ খান গাদ্দার। কিন্তু বিসিসিআই যে শাহরুখ খানকে শাহরুখ খান তো সেখানে বিসিসিআই বোর্ডে, তাকে ওখানে তো করেনি, নামটা তোলেনি, বিসিসিআই নামই তুলেছিল। তাহলে অমিত সাহার ছেলে জয় সাহা বিসিসিআই বোর্ডটা চালায়, সে তো তাকে ওখানেই রেখেছিল, নামটা তুলেছিল, তাই বলে শাহরুখ খান কেনার সুযোগ বা অধিকার পেয়েছিল। কিন্তু কই, জয় সাহাকে নিয়ে তো কোনো ট্রোল বা কোনো ভিডিও করা হয়নি। শুধু শাহরুখ খানকে নিয়ে কেন ভিডিও করা হয়? শাহরুখ খান অন্য কাস্টের বলে? শাহরুখ খান দেশ এত অর্থনীতি বা এত রকম কিছু দিয়ে চালার পরেও যদি শাহরুখ খানকে এই ধরনের মন্তব্য, মানুষের ভিডিও বা ট্রোল শুনতে হয়, তাহলে শাহরুখ খান কেন তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসবে? আমি মনে করি যে কোনো হালে তাদের শাহরুখ খানকে ছুটিয়ে দীপক সিংকে ছুটিয়ে আনার কোনো রকম দরকার নেই, আমি এটুকু মনে করি। কারণ শাহরুখ খান যে ইন্ডিয়ার জন্য এত কিছু করে, তাকে এই ধরনের অপমান, লাঞ্ছনা, বঞ্চিত কত রকম কি শুনতে হয়। এমনকি একজন বিজেপি নেত্রী বলেছিলেন শাহরুখ খানের গলা কেটে নিয়ে আনিয়ে দিতে পারে, তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেব। কই আজ? কই মেয়েটা? কই নেত্রী? কোথায় গেল তাদের ভাষণ, তাদের লেকচার? কোথায়? কোনো রকম তো তাদের নিয়ে যে বিদেশে আটকে পড়েছে, দুবাইয়ের মাটিতে আটকে পড়েছে, তাকে নিয়ে আসতে হবে। শুধু মুখে বাতালা ঝাড়লেই কাজ হয় না, কাজ করে দেখাতে হবে। শাহরুখ খান মানে হচ্ছে কিং, ভারতবর্ষের রত্ন। মোদী সরকার কজনকে চিনে? মোদী সরকার কজন চিনে? শাহরুখ খানের মতন লোককে সারা দেশ না, সারা পৃথিবী চিনে। সরকার তো জাস্ট 5 বছর, সামনে বছর হইলে যদি মানুষ গঠন করে তাহলে হয়, নাহলে 5 বছরে আবার চলে যেতে হয়। কিন্তু শাহরুখ খানের মতন লোককে মানুষ শুধু এক প্রজন্ম নয়, জন্মের পর প্রজন্ম মনে রাখে। সেই হচ্ছে শাহরুখ খান। শাহরুখ খান কিং, এটা সবাই জানে, আপনারা সবাই জানি। তো শাহরুখ খানকে নিয়ে এই কথা বলার আগে 103 বার ভাবা উচিত।